সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভটেক অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের সাথে শুভ। তো আজকে আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো চলো দেরি না করে ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলবো আমাদের যে ইউপিআই অ্যাপ রয়েছে ফোনপে, গুগল পে এবং পেটিএম, তিনটি অ্যাপের মধ্যে আজকে আমি কম্পেয়ার করব কোন অ্যাপটি ভালো। ঠিক আছে, দেখো ইউপিআই অ্যাপ বলতে ফোনপে, পেটিএম, গুগল পে বাদে আরও অনেক অ্যাপ রয়েছে, সেগুলো বলছি না। যেমন ভারত পে আছে, অ্যামাজন পে আছে, তারপর ভীম আছে। তো এগুলো বলছি না, শুধু ফোনপে, পেটিএম এবং গুগল পের সম্বন্ধে বলবো তিনটের মধ্যে কোন অ্যাপটি বেস্ট। তো দেখো, সবার প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। আমার ফোনে সবার প্রথমে আমি পেটিএম অ্যাপটি ওপেন করে নিই। ঠিক আছে, তো দেখো পেটিএম অ্যাপ আমার ওপেন হয়ে গিয়েছে। ওপেন হওয়ার পর পেটিএমে দেখো সব কিছুই সুযোগ সুবিধা পেয়ে যাবে তোমরা। এখান থেকে মোবাইল রিচার্জ হবে, সব কিছু হবে। ঠিক আছে, ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবে, ব্যালেন্স চেক করতে পারবে, ওয়ালেট বলে একটা অপশন আছে, ইলেকট্রিক বিল দিতে পারবে। ঠিক আছে, সব কিছুই ঠিকঠাক আছে পেটিএম অ্যাপে। এবং দেখো, সত্যি কথা বলতে পেটিএম যে অ্যাপটি, এই অ্যাপটি 50% লোকের কাছে আছে, 50% লোকের কাছে নেই। কারণ এই অ্যাপটি থাকার কারণ কি, মূল কারণ কি, পেটিএম ব্যাঙ্ক যাদের ছিল তাদেরই পেটিএম অ্যাপটা ছিল। ঠিক আছে, যাদের পেটিএম ব্যাঙ্ক নেই তারা খুব একটা পেটিএম অ্যাপ বেশি ইউজ করে না। তো এই অ্যাপের খুব একটা গুরুত্ব নেই। আর এই অ্যাপে যখন টাকা ট্রান্সফার করবে, সার্ভার খুবই প্রবলেম দেয়, সার্ভার খুব একটা খারাপ থাকে, সার্ভার ডাউন থাকে সবসময়। তো এই হলো পেটিএম অ্যাপ, বুঝতে পারলা। আর পেটিএম রেফারে বেশি দেয় না, 100 টাকার মতো দেয় রেফারে, আগে দিত, এখন হয়তো বন্ধ আছে। তো পেটিএম অ্যাপটা তোমরা দেখে নিলাম, পেটিএম অ্যাপের সম্বন্ধে বলে দিলাম। এখন যাবো আমি আমার ফোনপে অ্যাপের মধ্যে। ঠিক আছে, দেখো আমি ফোনপে অ্যাপ ওপেন করছি আমার ফোনে। তো ফোনপে অ্যাপের সুবিধা কি, ফোনপে অ্যাপ থেকে তোমরা সব কিছু করতে পারবে। পেটিএম অ্যাপের মতনই এটিও একটি ইউপিআই আইডিওয়ালা অ্যাপ। ফোনপে থেকে তুমি টাকা ট্রান্সফার করতে পারবে, তারপর মোবাইল রিচার্জ সব কিছু করতে পারবে। ঠিক আছে, সরি নেটওয়ার্ক কানেকশনের জন্য একটু লেট হচ্ছে খুলতে, আবার ট্রাই করছি আমি। তো দেখো ফোনপে অ্যাপটি আমার ওপেন হয়ে গিয়েছে। তো এখান থেকে তোমরা সব কিছু করতে পারবে, টাকা ট্রান্সফার এবং টাকা ট্রান্সফার করতে পারবে, ব্যাংকে ইলেকট্রিক বিল দিতে পারবে, গ্যাস সিলিন্ডার সব কিছুই করতে পারবে। কিন্তু এই ব্যাংকেরও কি এই অ্যাপটিরও কী প্রবলেম, এই অ্যাপের মধ্যেও সার্ভার প্রবলেম দেখা দেয় তোমাদের। ঠিক আছে, মাঝে মাঝে টাকা ট্রানজ্যাকশন হতে প্রবলেম হয়। আর এই অ্যাপে রেফারে কোনো টাকা দেয় না, আগে দিত, এখন দেয় না, বন্ধ হয়ে গেছে। তো এই অ্যাপটি তোমরা খুব একটা ভালো না বলবো আমি, মানে মোটামুটি। তো এরপরে আমি দেখাচ্ছি গুগল পে অ্যাপ। ঠিক আছে, তো আমি গুগল পে অ্যাপটি ওপেন করে নিচ্ছি ফোনে, গুগল পে যে অ্যাপটি রয়েছে। তো দেখো গুগল পে অ্যাপটি ওপেন করেছি। গুগল পে অ্যাপটির মধ্যে সব কিছু রয়েছে, এখান থেকে তোমরা সব কিছু সুযোগ সুবিধা পাবে। আর এই গুগল পে অ্যাপের মাধ্যমে সার্ভার সবসময় অন থাকে, সার্ভার ডাউন থাকে না। এই অ্যাপে যে অফারগুলো আছে, খুব ভালো ভালো অফার পাওয়া যায় এবং রিওয়ার্ডও খুব ভালো দেয় এই অ্যাপে। এবং এই অ্যাপ দেখো, এই অ্যাপ তোমার রেফারে টাকা দিচ্ছে 201 টাকা। এই যে দেখো এখানে 201 টাকা আছে, 201 টাকা রেফারে দিচ্ছে। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা গুগল পে অ্যাপটাই বেশি ইউজ করো। আমার যা মনে হয় এই তিনটে ইউপিআইওয়ালা অ্যাপের মধ্যে গুগল পে অ্যাপ ইজ বেস্ট, গুগল পে সব থেকে ভালো। তো তোমাদের কি মনে হয় তোমরা আমাকে কমেন্টে জানাবে কোন অ্যাপটি তোমাদের ভালো লাগে। তো আমার কাছে তো গুগল অ্যাপটি বেস্ট লাগে, বেটার লাগে সব থেকে, এবং সব সময় সার্ভিস ভালো। তো আজকের ভিডিও বন্ধুরা এই অবধি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কোন অ্যাপ ভালো, কোন অ্যাপ ভালো লাগে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই অবধি শেষ, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।